রিসেন্টলি আমরা সবাই মিলে চলে গেছিলাম শান্তিনিকেতন, একদিনের ট্রিপ। তো আজকে যেমন রাত্রে উঠেছি, কালকে সারাদিন ছিলাম, তারপরের দিন সকালেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো যাওয়ার পরে দেখো যে আমাদের বাস এসেছিলো, বাসের মধ্যে যে বাচ্চারা সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। আর এটা ছিল আমার দাদার টিউশন ট্রিপ, মানে স্টুডেন্টদেরকে নিয়ে, তার সাথে আমরা কিছু ফ্যামিলির মানুষজনও ছিলাম। প্রথমে আমরা পৌঁছলাম, তারপরের দিন সকালে একদম আর্লি মর্নিং ওটা ছিল মামা ভাগ্নে পাহাড়, যেখানে গিয়ে আমাদের টিফিনের তোড়জোড় চলছিল। সবাই টিফিন খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা কিছুক্ষণ পরে এদিক ওদিক ঘুরে পাহাড়টা চারিদিকে একটু দেখে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এই 7:30 8টার দিকে। তো দেখো এই যে আমরা চারিদিকে তারপরে একটু মামা ভাগ্নে পাহাড়ের ওখানে একটা মন্দির রয়েছে, জানি না কি মন্দির, কোনো একটা শিব মন্দির হবে। তো ওই মন্দির টন্দির আমরা ঘুরে একটু আধটু ছবি টবি তুলে তারপরে আমরা একটু পাহাড়ের দিকে উঠছিলাম যে কেমন কি দেখি, মানে গোছানো চলছিল সেই টাইমে আমরা এদিক ওদিক গিয়েছিলাম। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, ভালো লেগেছে মোটামুটি। আমি এর আগে কোনো দিনও যাইনি, প্রথমবার গিয়েছি। তো সুন্দরই লাগছিল, বাচ্চারা ওই দিকে খুব মজা করছিল। বাচ্চা বলতে বেশিরভাগই সবাই তো স্টুডেন্ট ছিল, আর আমরা ফ্যামিলির কিছুজন, আর আমাদের এই যে 3টে ছোটো ছোটো পুচকে বাচ্চা এরা আসলে। তারপরে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে শান্তিনিকেতন পৌঁছে গিয়ে ওখানে আমরা একটা রিসর্টে গিয়েছিলাম, ওখানে রান্নাবান্না হবে। তো রিসর্টটা সুন্দর ছিল, এই যে আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। রিসর্টটার নাম ছিল শ্রদ্ধাঞ্জলি রিসর্ট। যাই হোক, অনেক স্টুডেন্ট ছিল, তো প্রায় 80-85 জন গিয়েছিল। তো সেই জন্য তো তাড়াহুড়ো করে রান্নাটা করতেই হবে, কারণ তোমার 10টা বেজে যাবে। গেছিলো আমরা যখন পৌঁছোই, তারপরে এইদিকে স্টুডেন্টরাও সব রেডি হবে বলে দাঁড়িয়েছিল, আর এদিকে রান্না হচ্ছিল। ওই দিন আমাদের অনেক কিছুই মেনু ছিল, ভাত, ডাল, আলু ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়, অনেক কিছু। তারপরে নিরামিষেরও ব্যবস্থা ছিল। তারপর রান্না হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরটা এক্সপ্লোর করতে গেলাম। দেখো এই যে কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের জায়গা। তো যাই হোক, দেখে ভালোও লাগলো চারিদিক ঘুরে। তারপরে সত্যি বলতে শান্তিনিকেতন মানে সত্যি অসম্ভব সুন্দরই লাগছিল। তারপরে এদিক ওদিক ঘুরলাম চারিদিকে। যেদিকে প্রথম গিয়েছিলাম কোনো রায়পুর এরকম টাইপ, যেখানে একটা পুরো রাজবাড়ি ছিল। যেতে যেতে যেগুলো মোবাইলে ক্যাপচার করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা কোনো বাজার হবে। তারপরে চারিদিকে কোথাও গাছপালা কি সুন্দর লাগছে সেগুলো দেখছিলাম। তারপরে যে আমরা টোটোতে সবাই ছবি তুলছিলাম এদিক ওদিক করে। অনেকটাই ডিস্টেন্স ছিল, আমরা যেখানে যাচ্ছিলাম প্রায় টোটোতে লেগে গেছিলো 40 মিনিটের মতো। বল আমরা যাচ্ছি, সবাই মিলে ওই 12:30 দিকে বেরিয়েছিলাম। যাই হোক, এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। যেখানে আমরা পৌঁছলাম একটা ভুবন রাজবাড়ি বলে পুরানো, এই যে এটা সেটা। সত্যি বলতে জিনিসটা একটু থমথমে ব্যাপার, ভয় লাগছিল খুবই। জায়গাটা সুন্দর, প্রথম গিয়েছি, দেখো কেমন পুরো একটা পুরো রাজবাড়ি। এটা নাকি রবীন্দ্রনাথ টেগোর 1 টাকা দিয়ে কিনেছিল এই রাজবাড়িটা তখন। মানে ওখানটা আমরা তো এইসব জানি না। তো ওখানে যে টোটোওয়ালা চালকগুলো ছিল, টোটো ভাইয়ের চালকগুলো, ওরাই বলছিল যেটা, যেহেতু ওরা ওখানে এই ব্যবসাটা করে এদিক ওদিক যাওয়ার জন্য, ওরাই বলছিল এই। তারপরে আমরা একটু ছবি টবি তুলতে লেগে গেছিলাম সবাই।